السلام الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد محترم হাজিরিন মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত পার্ক ভিউ হসপিটাল জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র রবিউল আউয়াল মাসের সবকয়টি জুমাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার নিয়াত করেছি। তো সেই দিক দিয়ে আজকে রবিউল আউয়াল মাসের শেষ জুমা, আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব, আমাদের দেশে আশা করি যদি সব কিছু ঠিক থাকে ফেব্রুয়ারি মাসে হয়তো নির্বাচন হতে পারে। তো আমরা দেখব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমাদের যারা রাষ্ট্রনায়ক তারা কিভাবে দেশ চালায়, আর আমার নবী যিনি আমাদের সবার জন্য মডেল আদর্শ তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আমরা বোঝার চেষ্টা করব, যাতে করে আমাদের যারা রাষ্ট্র পরিচালনার সাথে আপনারা যুক্ত হতে চান বা বিভিন্ন পরিষদে আপনাদের ক্ষমতা রয়েছে, আপনাদের প্রভাব রয়েছে, আপনারা যাতে করে দিন মেনে নবীজির আদর্শ মেনে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, সেই জন্য কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, বোঝার এবং মানার তৌফিক দান করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুস্পষ্টভাবে সার্টিফিকেট দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সার্টিফিকেট দিয়েছেন, এই সার্টিফিকেট নিঃসন্দেহে সকল সার্টিফিকেটের সেরা এবং সত্য, বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। তো যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ, তখন এটা আর কোনো পিএইচডি করে ল্যাবে টেস্ট করে অথবা কোনো এমপিরিক্যাল ডাটা কালেক্ট করে টেস্ট করার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলার চেয়ে আমরা কেউ চরম সত্যবাদী হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ কোনো বৈজ্ঞানিক যুক্তি, বৈজ্ঞানিক ভিত্তি, হ্যাঁ প্রমাণ আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার আদর্শ প্রতিষ্ঠা করেছেন সেটার সব কিছু স্পষ্ট, কিন্তু তারপর আমরা বলছি যে আল্লাহ তাআলা যখন সার্টিফিকেট দিয়েছেন, এই সার্টিফিকেটটা সন্দেহাতীতভাবে আমরা গ্রহণ করতে পারি, কোনো ধরনের প্রশ্ন ছাড়া, কোনো ধরনের ডিবেট ছাড়া, কোনো ধরনের বিতর্ক ছাড়া। এখন আল্লাহ তাআলা যেখানে বলেছেন উসওয়াতুন হাসানাহ, কিন্তু বলেন নাই যে উসওয়াতুন হাসানাতুন লিল মুসলিমিন, লিল আমেরিকিয়িন, লিল বাংলাদেশিয়িন, এভাবে বলেন নাই। সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। সে রাষ্ট্রনায়ক হলো তার জন্য আদর্শ, সে যদি বাবা হয় তার জন্য আদর্শ, যদি ছাত্র হয় তার জন্য আদর্শ, স্বামী হয় তার জন্য আদর্শ, শিক্ষক হয় তার জন্য আদর্শ, সবার জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আদর্শ। অতএব রাষ্ট্রনায়ক সেটার জন্য আবার আলাদা যুক্তি দিতে হবে, দরকার নেই। স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলার দেওয়া এই সার্টিফিকেট মধ্যে ওটা পড়ে যায়, সার্টিফিকেটের মধ্যে এটা পড়ে যায়, যেহেতু আল্লাহ তাআলা কোনো শর্ত দেন নাই, কোনো টাইম ফ্রেম দেন নাই, কোনো কন্ডিশন দেন নাই। সকল ক্ষেত্রেই নবীজি সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী, বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখানে আবারও ওই কথাটাকেই খুলুক দিয়ে, ওইখানে আগে বলা হয়েছিল উসওয়া আর এখানে বলা হয়েছে খুলুক। নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। আল্লাহু আকবার।
তাহলে এটা আরেকটা সার্টিফিকেট আল্লাহ তাআলার পবিত্র কোরআনের বাণীর মধ্যে, আয়াতের মধ্যে আরেকটা সার্টিফিকেট, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সুমহান চরিত্র এটা কিন্তু তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার অর্থনৈতিক জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে। সুবহানাল্লাহ। আমরা সেই কারণেই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি ভূমিকা হিসাবে এই 2-3টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম, যাতে করে আমরা সন্দেহাতীতভাবে এটা স্বীকার করতে বাধ্য হই যে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি শিক্ষক। তিনি শিক্ষা দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি তার সিনাচাকের ব্যবস্থা করেছেন এবং তাকে আল্লাহ তাআলা পুত পবিত্র রেখেছেন। অতএব তার মডেলের সাথে অন্য কোনো মডেল তুলনা করা যাবে না। অতএব তিনি সর্বশ্রেষ্ঠ মডেল, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও মডেল, সংসার পরিচালনার ক্ষেত্রেও মডেল, শিক্ষকতার ক্ষেত্রে মডেল, সর্বক্ষেত্রে তিনি মডেল। আল্লাহ তাআলা আমাদেরকে এই মডেল মেনে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে, বলুন আমিন। তা আসুন, যেহেতু এটা ক্লাস লেকচার না যে আমি 2-3 ঘন্টা বলবো স্টুডেন্টদেরকে, অথবা এই আধা ঘন্টা সময়ের মতো পাই আমরা, তো আধা ঘন্টা সময়ের মধ্যে রাষ্ট্র পরিচালনায় নবীজির আদর্শ তুলে ধরা সম্ভব নয়। তারপরে আমি সামারি হিসাবে কয়েকটি পয়েন্ট দিব, যেটা আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ, এবং সেই আলোকে আপনারা নিজেদের জীবনটাকেও গড়ার চেষ্টা করবেন। আর যাদের মনে রাখবেন না, তারা লাইভ থেকেও পরেও আপনারা শুনে নিতে পারবেন আমার ফেসবুক থেকে, শাহিদুল হক, তো সেখান থেকে আপনারা শুনে নেবেন। তো আসুন আমরা দেখি, কয়েকটা বিষয়ে আলাদাভাবে উল্লেখ করি, যেগুলো দিয়ে আমরা প্রমাণ দিতে পারবো যে হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন, আদর্শ প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং সেটা দেখিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধেও যখন চূড়ান্ত সফল হয়েছিল, তার আগে মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল 3টি। আমার সামনে মুক্তিযোদ্ধা রয়েছেন, আমেরিকা প্রবাসী, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করুক, আমিন। তো 3টি ঘোষণা ছিল, মৌলিক 3টি ঘোষণা। একটা হচ্ছে যে মানবিক মর্যাদা লাগবে, আর একটা হচ্ছে সাম্য লাগবে, আর একটা হচ্ছে সামাজিক সুবিচার। সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, আমি আগেও আপনাদের সামনে বলেছিলাম। তার মানে হচ্ছে এই যে 3টি বিষয়ের কথা বলা হয়েছে, এই 3টি বিষয় কিন্তু তামাশার বিষয় নয়। এটা যারা দিয়েছেন তারা বাস্তবতার কথা চিন্তা করেই দিয়েছেন, যদিও পরবর্তীতে মানে নাই, সেটা তাদের ভণ্ডামি, তাদের 2 নম্বরই। কিন্তু যারা এটা দিয়েছেন তারা সুচিন্তিতভাবেই দিয়েছেন যে হ্যাঁ, একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে ওই দেশের মানুষের মর্যাদা দিতে হবে, মানবিক মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা যারা এথিক্স নিয়ে পড়াশোনা করেন, সেখানেও রেসপেক্ট টু পারসনস অথবা হিউম্যান ডিগনিটি, এভাবে বিভিন্ন নামে এই এথিক্সের বিষয়টা রয়েছে। কারণ আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, এখানে আমি মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করতে পারি না। সাম্যের কথাও বলা হয়েছে মুক্তিযুদ্ধের ডিক্লারেশনের মধ্যে। সাম্য না থাকলে সামাজিক অস্থিরতা তৈরি হবে, একজন আরেকজনের মধ্যে ভেদাভেদ তৈরি করলে আপনার ওখানে সুখ শান্তি পাওয়া যাবে না। এরপর আরেকটা হচ্ছে সুবিচার, ন্যায় বিচার না করলে আপনি গরিবের বেলায় ডান্ডা দেবেন আর ধনীর বেলায় ঠান্ডা, এটা হবে না। সবার ক্ষেত্রে আপনি ন্যায় বিচার আপনি প্রতিষ্ঠা করতে হবে। তো এটা দিয়ে আমি শুরু করছি এই কারণে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনের, প্রাথমিক জীবনের পরে তিনি হিজরত করলেন, হিজরত করে মদিনায় গেলেন। আপনারা জানেন মদিনায় যাওয়ার পথই বাধা, তারপরে যাওয়ার পরেও সেখানেও নানা রকমের প্রতিকূলতার মুখোমুখি তিনি হয়েছেন। মদিনায় কিছু মানুষ তাকে তলা আল বদর আলাইনা বলে স্বাগত জানিয়েছেন, ঠিক আছে, কিন্তু ওই জায়গার যারা অন্য ধর্মের ছিল তারা তো এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই। অর্থাৎ মদিনার জীবনও যে খুবই আরামের ছিল এটা না। আপনারা যারা ইসলামের ইতিহাস জানেন, নানা সময়ই নানা রকমের ঝামেলা হয়েছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি করেছেন এবং সেটা কিন্তু সফলভাবেই তিনি করেছেন, কোনো ধরনের এমনভাবে করেছেন যাতে করে তাদের সাথে একটা সমঝোতা করে তিনি অগ্রসর হতে পারেন। তারপরে আপনারা জানেন মদিনার সনদের কথা, আপনারা জানেন, আমি এগুলো এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলেও অনেক সময় লাগবে। মদিনার সনদও বলা হয় যে এখনকার যুগেও যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের জন্য একটা বড় একটা মডেল। এরপরে মক্কা বিজয়ের কথা বলেন,
তারপরে বিদায় হজের ভাষণের কথা বলেন। প্রত্যেকটা স্টেজে আপনারা যদি পড়াশোনা করেন দেখবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদর্শিতা, উদারতা, অন্য ধর্মের মানুষদেরকেও জায়গা করে দেওয়া, তাদের সাথেও কিভাবে মিলেমিশে থাকতে হবে সেই ফর্মুলা কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ এটা এমন না যে বাংলাদেশে এখন আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্যদের সাথে থাকতেছি। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনায় ছিলেন সেই মদিনায় বিপুল সংখ্যক ইহুদি ছিল, সেখানে খ্রিস্টান ছিল, অন্য ধর্মের লোকরা ছিল, অগ্নি পূজারীরা ছিল, মুশরিক তো ছিলই, এরকম নানা ধর্মের নানা আদর্শের অনুসারী মানুষরা ছিল। কিন্তু সেইখানে থেকেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বাতি জ্বালিয়েছেন। বরং তারা ছিল মানে তারা আরো বেশি আধিপত্য বিস্তার করেছিল, কারণ দ্বীন আসার পরে তাদেরকে মোকাবেলা করতে হয়েছে। সেই অবস্থায় কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তার রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব আপনারা যারা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেন, ইসলামী হুকুমত কায়েমের কথা ভাবেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে আপনারা পড়াশোনা করবেন, মদিনার সনদ নিয়ে পড়াশোনা করবেন, আপনারা মক্কা বিজয়ের যে কাহিনী সেটাও আপনারা পড়বেন। আমার সবগুলো একসাথে ব্যাখ্যা করার সময় নাই। আল্লাহু আকবার। মক্কা বিজয়, রক্তপাতহীন বিজয় কিভাবে হয়েছে এটা একটা ইতিহাস। তারাই সাক্ষী দিয়েছে, কাফেররাই সাক্ষী দিয়েছে যে এই যদি হয় চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে তার সাথে আর কোনো সংঘাতের কোনো প্রশ্ন আসে না। আল্লাহু আকবার। এইভাবে এরপরে বিদায় হজের ভাষণ নিয়েও যদি আলোচনা করেন, আমরা শুধু বিদায় হজের ভাষণ নিয়ে একটা খুতবা এখানে দিয়েছি, সেখানেও কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নারীর অধিকার, অন্যের সম্পদ, অন্যের ইজ্জত, অন্যকে হত্যা না করা, এরকম নানাবিধ বিষয় কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা হুদায়বিয়ার সন্ধি, মদিনার সনদ, মক্কা বিজয় এবং বিদায় হজের ভাষণ, এই সবগুলোর সামারি যদি আমরা দেখি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারভাবে অন্য ধর্মের, বর্ণের, আদর্শের মানুষের চরিত্র, তাদের যে অধিকার, সে অধিকার রক্ষা করে একটি বহুমুখী বা মাল্টিকালচারাল, যেখানে অনেক ধরনের সংস্কৃতি, অনেক ধরনের মানুষ, মতাদর্শের মানুষরা একত্রে থেকেছে। এটা আধুনিক যুগে যারা সেকুলারিজমের প্রবক্তা, এটা তাদের কোনো মডেল না, এটা বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই দেখিয়ে দিয়েছেন। তবে সেকুলারিজমের যারা প্রবক্তা, যারা এটার গুণগ্রাহী, গুণগান গায়, তাদের সাথে নবীজির মডেলের পার্থক্য হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদে বিশ্বাসী একটা জনগোষ্ঠীর দ্বারাই রাষ্ট্র পরিচালনা করতে পেরেছেন। অর্থাৎ এখানে তার নিজের ধর্ম বিসর্জন দিতে হয় নাই। আর আমাদের সমাজে যারা সেকুলারিজমের কথা বলে, তারা সেকুলারিজমের নাম করে নিজেদের ধর্মকে বিসর্জন দিয়ে দেয়, নিজেদের আদর্শকে বিসর্জন করে দেয়, নিজেদের চরিত্র বৈশিষ্ট্যকে বিসর্জন করে দেয়। তাহলে তো হবে না, তাহলে তো আমরা মানতে পারবো না, যারা ইমানদার আমরা তো এটাকে গ্রহণ করতে পারবো না। তুমি যদি নবীজির মডেল দিতা, তুমি মুখে বলো মদিনার সনদ, মদিনার সনদ, কিন্তু সত্যিকার অর্থেই যদি মদিনার সনদকে তুমি বাস্তবায়ন করতে পারতা, তাহলে আমরাই দেখিয়ে দিতে পারতাম যে তুমি যে সেকুলার স্টেটের কথা বলে, অসাম্প্রদায়িক রাষ্ট্রের কথা বলে অমুসলিমদেরকে আকৃষ্ট করছো, আমাদেরকে যদি সুযোগ দিতা যথোপযুক্তভাবে এই মডেলটা স্থাপন করার, তাহলে ওই সেকুলার রাষ্ট্রের চেয়ে ইসলামী কল্যাণ রাষ্ট্র আরো বেশি সফল বলে আমরা প্রমাণ দিতে পারতাম। কিন্তু মিথ্যা প্রচারণা, নানা ধরনের অপবাদ দিয়ে 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 ইসলামী হুকুমত কায়েমের পথে বাধা সৃষ্টি করে রাখা হয়েছে। সেই কারণেই আজকে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা পয়েন্ট ভিত্তিক কয়েকটি পয়েন্ট আমরা জানার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে ইসলামী হুকুমত যদি কায়েম হয়, মদিনার রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, তাহলে আমার দেশের সাধারণ মানুষ, অন্য ধর্মের মানুষ, তারা কিভাবে থাকবে সেটা কয়েকটা পয়েন্টের আলোকে আমি আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদের শোনার, বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্র পরিচালনার মধ্যে একটি, আমি এমন কথাগুলো বলছি যেগুলো সব ধর্মের মানুষের জন্য, আমি এইগুলো বাদ দিয়ে দিচ্ছি, মানে ওই যেমন তাওহীদ, অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো যেহেতু পিওর ধর্মীয়ের সাথে রিলেটেড, সেই কারণে এটা ভিন্ন আলোচনা। সামাজিকভাবে যেটা সর্বজন, সব ধর্মের মতের মানুষের জন্য, সেই বিষয়গুলো বলছি। ন্যায় বিচার,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গিয়েছেন। ইহুদি হোক, অগ্নিপূজারী হোক, কাফের মুশরিক যারাই হোক না কেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, যেটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। ই'দিলু, তোমরা আদল কায়েম করো, তোমরা ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা হচ্ছে কি তাকওয়ার অতি নিকটবর্তী। এখানে কিন্তু বলা হয় না ই'দিলু লিল মুসলিমিন লা লিগাইরিল মুসলিমিন, এভাবে বলা হয় না যে মুসলমানদের মধ্যে শুধুমাত্র আদল করো, ইনসাফ করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, এটা বলা হয় না। বলা হয়েছে সবার জন্য। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ইসলামী রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি, সেটা হবে ইনসাফ ভিত্তিক, সেটা হবে আদল ভিত্তিক, সেখানে অমুসলিম তার অধিকার লাভ করবে, কোনো ধরনের বৈষম্যের শিকার সে হবে না। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম অমুসলিমদের কাছে বা যারা ইসলাম বিরোধিতা করে, তাদের মোকাবেলায় যেই ধরনের প্রচার চালানো দরকার ছিল সেইভাবে আমরা করতে পারি নাই। সেই কারণে আজকে আমাদের সামনে এই যারা ইসলাম বিরোধী তাদের প্রচারণাই আসলে প্রাধান্য পাচ্ছে এবং আমরা হেরে যাচ্ছি। তা আপনারা সবাই অন্য ধর্মের মানুষ, আমার এখনো মনে পড়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আমার বাড়ি ঝালকাঠি আর ওনার বাড়ি হচ্ছে পাশাপাশি জেলা পিরোজপুর। পিরোজপুরে কিন্তু ভোটার সংখ্যা মুসলমানদের চেয়ে হিন্দু বেশি। এই হিন্দু ভোটারদের দ্বারাই কিন্তু তিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্য। তাহলে তিনি বুঝাতে পেরেছিলেন যে এখানে হিন্দু ধর্মের যারা মানুষ তারা বরং আমার কাছে তোমরা বেশি সেফ, সেটা তিনি বুঝাতে পেরেছিলেন বলে তারা আকৃষ্ট হয়েছিল। আমরা সবাই বুঝাতে পারছি না। অতএব আসুন আজকে এই আলোচনার মধ্য দিয়ে এটা শিখবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনার রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র ছিল, ইসলামী রাষ্ট্র ছিল, সেখানে কিন্তু যত তাওহীদের কথা বলেন, যত রিসালাতের কথা বলেন, কিন্তু আদল ইনসাফের ক্ষেত্রে অমুসলিমও সমান মর্যাদা পেয়েছে, সমান অধিকার পেয়েছে। এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং রাষ্ট্রের সেও নাগরিক, আমিও নাগরিক, রাষ্ট্রের সুযোগ সুবিধা, চাকরি পাওয়ার থেকে শুরু করে সর্বক্ষেত্রে সমান অধিকার সে পাবে। এই জিনিসটা কিন্তু তাকে বুঝাতে হবে, অন্য ধর্মের মানুষদেরকে এটা বুঝাতে হবে। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। অন্য আয়াতে, শুধু একটি না, অনেকগুলো আয়াত, আমি সময় বাঁচানোর জন্য সংক্ষিপ্তভাবে বলছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। পবিত্র কোরআনই ছিল কানা খুলুকুহু আল কোরআন। নবীজির চরিত্র ছিল কোরআনের চরিত্রই ছিল নবীজির চরিত্র, মডেল। কোরআনে যখন বলছেন যে আল্লাহ তাআলা আদেশ করেন কি বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেন এবং ইহসানের ব্যাপারে আদেশ করেন। শুধু ইহসান নিয়ে অথবা শুধু আদল নিয়েই একটা খুতবা দেওয়া সম্ভব, কিন্তু আমি সামারি টেনে যাচ্ছি। ইহসান কয়েকটি অর্থ আছে। একটি অর্থ হচ্ছে আপনি এমনভাবে আপনার কাজ করা যেখানে কোনো ধরনের বিচ্যুতি থাকবে না, সর্বোচ্চ সুন্দরভাবে আপনার কাজটা সমাধান করা। আল্লাহর সাথে করলে আল্লাহর যে বিধিবিধান সেটা চূড়ান্তভাবে মেনে তার হক আদায় করা যথাযথভাবে। বান্দার সাথে ইহসান করার অর্থ হচ্ছে তাকে তার মর্যাদা, তার হক যথাযথভাবে দেওয়া। তাহলে আপনি চিন্তা করে দেখেন, একদিকে ন্যায় বিচার আর একদিকে ইহসান, অর্থাৎ শুধু ন্যায় বিচার দিয়েই না, তাকে খুশি করার জন্য তাকে সুইট ওয়ার্ড দাও, তার সাথে ভালো আচরণ করো, তাকে গিফট দাও, নানাভাবে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করো। সর্বোচ্চ সুন্দরভাবে মানুষদেরকে হ্যান্ডেল করতে হবে। শুধুমাত্র বেসিক রাইটস না, ইহসানটা বাড়তি। ইহসানের মধ্যে কি আছে? বাড়তি বিষয়ও আছে। সর্বোচ্চ সুন্দরভাবে আপনি তার সাথে মুআমালাত মুআশারাত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এরপরে আরেকটি বিষয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সেই রাষ্ট্রের আরেকটি ভিত্তি ছিল শুরাই। শুরাই মানে কি? শুরা ভিত্তিক। শুরা ভিত্তিক, যেটা আল্লাহ তাআলাই বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। সাহাবায়ে কেরামের চরিত্র বা যারা ইসলামের অনুসারী তাদের চরিত্র বর্ণনা করেছেন আল্লাহ তাআলা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, অর্থাৎ তারা কি করে? তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে কিসের মাধ্যমে? শুরার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে।
নাউজুবিল্লাহ, আমাদের সমাজের অবস্থাটা এর থেকে উল্টো। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, ফেসিবাদী ব্যবস্থা, আমি যেটা ভালো মনে করব সেটাই ভালো, এটা ইসলাম স্বীকার করে না। এটা নবীজির রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ নয়। অর্থাৎ আমরা যারা আজকে এই খুতবায় অংশ নিচ্ছি, শুনছি, অথবা অনলাইনে কোনো এমপি মন্ত্রী যদি শুনে থাকেন, আমি অনুরোধ জানাবো যে কোনো বিষয়ে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন অন্য আয়াতে, ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমরা কি করো? যে কোনো কাজে পরামর্শ করো, পরামর্শ করো। পরামর্শ করার পরে তারপরে ফাইজা আযামতা, যখন তোমরা দৃঢ় কোনো একটা বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেললা, আজম করলা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো যে না এটাই ঠিক, এটা ঠিক আছে, ডিসিশন নিয়ে ফেললা, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। আগে থেকে বলে নাই, আগে বলছে পরামর্শ করো, তারপরে সিদ্ধান্ত নাও, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এটাকেও কিন্তু মডেল হিসেবে ধরবো। আলহামদুলিল্লাহ, পার্ক ভিউ হসপিটাল সফলতার যতগুলো কারণ, তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের এই যে পরামর্শ ভিত্তিক কাজ করাটা, এটা খুবই শুরু থেকে পর্যন্ত চলমান, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য অনেক জায়গায় অনেক বড় বড় কোম্পানি খোলে, টেকে না, 2 বছর 3 বছরের মাথায় দেখা যায় যে শুরু হয়ে যায় দ্বন্দ্ব। কিন্তু এই জায়গায় আমি যতদূর শুনেছি যে তারা এই মডেলটা, রসুলের এই আদর্শটা মজবুতভাবে গ্রহণ করছে বিধায় তাদের মধ্যে এই দ্বন্দ্ব সংঘাতটা নাই বললেই চলে, নাই। আলহামদুলিল্লাহ। আমরা এটাকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাই, সংসদ আপনি আনছেন, ঠিক আছে, সুরার জন্য, কিন্তু সুরা না, সেখানে হচ্ছে মারামারি, চেয়ার মারো, এই করো, আরেকজনের দাঁত ফালাও, তো এটার জন্য তো সংসদ করা হয় নাই। এটা হচ্ছে পরামর্শের জন্য, ডিবেট হবে, আলোচনা হবে, সুস্থ ধারার ডিবেট হবে, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আমরুহুম শুরা বাইনাহুম, অথবা নির্দেশ দিয়েছেন ওয়াশাবিরহুম ফিল আম, এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। দেখেন, ওহী আসতো, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী ছাড়াও, যেটাকে বলে ওহী গায়রে মাতলুব, মানে যেটা কোরআন না, আল্লাহ তাআলা অন্যভাবে নবীকে জানিয়ে দিন। এই অবস্থায় নবীজি শুরা করেছেন, পরামর্শ করেছেন। সেই খন্দকের ক্ষেত্রে বলেন, তারপরে বিভিন্ন ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পরামর্শ করেছেন। কি জন্য? এটাকে একটা মডেল দেখানোর জন্য, যে এটা হচ্ছে কি, যাতে করে আমি আমার সমাজ, আমার রাষ্ট্র পরিচালনার জন্য সবার অংশীদারিত্বের একটা সুযোগ থাকে, সবাইকে সম্মান দেওয়া হয়। এবং দেখেন, নবীজির যারা ওই সময়ের, তাদেরকে বলা হতো সাহাবী। সাহাবী মানে কি? সঙ্গী। কতটা মর্যাদা দিয়েছেন। সঙ্গী মানে কি তামাশা নাকি? আমি আমার বাচ্চাকে আমি সঙ্গী যদি বলি, এটা অনেকে ছেলে বলবেন, সেটা না বলে সঙ্গী বলার মানে হচ্ছে যে আরো বেশি মর্যাদা দেওয়া, সমকক্ষ না হোক কিন্তু সমমর্যাদায় টেনে আনা। তাই এটাও তো একটা সাম্যের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার আরেকটি মূলনীতি হচ্ছে, সেটা হচ্ছে আমানত যথাযথভাবে আদায় করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার যেটা আমানত, যে আমানতের হকদার, তাকে সেই আমানতটা তোমরা দিয়ে দাও। যার যেটা হক সেটা তাকে দিয়ে দিতে হবে। কিন্তু আমরা অনেক সময় আমানতটা রক্ষা করি না। এমপি হওয়ার আগে কত ওয়াদা, কত ধরনের এটা সেটা প্রতিশ্রুতি, তারপরে কি বলে, এটা ঘোষণা দেয়, কি ঘোষণা যেন হওয়ার আগে, হ্যাঁ এখন ভুলে গেছি শব্দটা, ইস্তেহার, ঘোষণাপত্র, এই ঘোষণা সেই ঘোষণা। হায় আল্লাহ, যখন নির্বাচিত হয়ে যায় আর খবরই নেই। নির্বাচিত হওয়ার আগে মনে হচ্ছে একেবারে খালি পায়ে হাঁটে, কাদায় হাঁটে, রিক্সায় যায়, কত উদার, কত ভালো। কিন্তু যখনই নির্বাচন শেষ তখন আর ফস করে না। ওই যে সাইদি সাহেব বলতেন যে ভোট দিতে আসছে, তখন দেখে খুব ফস করতেছে, ভোট দেওয়া শেষ, পানি চাইছে, এখন আর ফস করে না। তারপর বলছে যে ভোটের আগে ফস করে, ভোটের পরে আর ফস করে না। তো আমাদের স্বভাবটা হয়ে গেছে এরকম, যে আমরা আসলে ভোটের আগে এই ওয়াদা সেই ওয়াদা করি, নানা রকমের প্রতিশ্রুতি দেই, ইশতেহার ঘোষণা করি, ঘোষণাপত্র জারি করি, কিন্তু ভোটের পরে মনে থাকে না। এইটা কিন্তু নবীজির কোনো মডেল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আয়াতুল মুনাফিকি সালাস, তিনটি
নমুনা বা 3টি চিহ্নের কথা বলেছেন মুনাফিকের। তার মধ্যে একটা হচ্ছে ইযা ওয়াদা আখলাফা, যখন সে কি করে ওয়াদা করে সেটা সে ভঙ্গ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যতটুকু হক সেটাকে যথাযথভাবে দিয়েছেন, আমানত রক্ষা করেছেন, কথার আমানত, তারপর ফিনান্সিয়াল আমানত, যে কোনো ধরনের আমানত তিনি রক্ষা করেছেন। অতএব আমরা যারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখি, ইসলামী হুকুমত কায়েমের স্বপ্ন দেখি, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমানতের খেয়ানত করবেন না, করবেন না, করবেন না। কারণ মানুষ আপনাদেরকে ট্রাস্ট করে একটা বড় দায়িত্ব দিয়েছে, আপনি সেটা যদি রক্ষা করতে না পারেন তাহলে সেটা তো আসলে আল্লাহর কাছে আপনি ধরা খাবেন। কারণ অন্য আয়াতে আল্লাহ তাআলা আবার বলেছেন ওয়ালা তাখুনু আমানাতিকুম, তোমাদের আমানত তোমরা খেয়ানত করো না। একদিকে যেমন আমানত আদায় করতে বলছেন, আবার অন্য জায়গায় বলেছেন আমানতের খেয়ানত করো না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন সেই রাষ্ট্র ছিল আমানত রক্ষার রাষ্ট্র, ওয়াদা, দায়িত্ব, অঙ্গীকার পালনের রাষ্ট্র তিনি পালন করেছেন। সেইভাবে তিনি কায়েম করেছেন, ইসলামী হুকুমত কায়েম করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবেই বলেছেন, ওই যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল। আপনি আবার ভাইবেন না যে রাষ্ট্র পরিচালনার কথা বলছে, আমি যদি প্রধানমন্ত্রী হই তখন না হুজুরের এই বয়ানটা কাজে লাগাবো না, এটা শয়তানের ওয়াসওয়াসা। আপনি প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। ভোটার হিসেবে আপনার দায়িত্ব আছে। ভোটার হিসেবে আপনি তামাশা করতে পারেন না, যাকে খুশি তাকে ভোট দিতে পারেন না। আপনি ক্যান্ডিডেট হিসেবে আপনার দায়িত্ব আছে। মেম্বার হন, কমিশনার হন, প্রত্যেকের দায়িত্ব আছে। একজন সাধারণ ভোটার না, আপনি ছোট্ট বাচ্চা, এই আলোচনাটা শুনেছেন, আপনার একটা দায়িত্ব আছে। আপনি অন্য বন্ধুদেরকে সুন্দর করে বুঝাবেন, রাইট বিষয়টা তুলে ধরবেন। কারণ নবী বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকে মানে সবাই, ইট ইনক্লুডস এভরিওয়ান, সকলেই আমরা দায়িত্বশীল। অতএব আমরা আমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালন করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। আমরা একটু আগে যে ন্যায়পরায়ণের কথা বলেছি, ন্যায়পরায়ণতার কথা বলেছি, সেটার ব্যাপারে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হাদিস হচ্ছে যে আরশের নিচে যারা 7 ব্যক্তির কথা বলা হয়েছে যা স্থান পাবে, তার মধ্যে একজন হচ্ছে কি ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক। অর্থাৎ আমরা এটা যেন ভুলে না যাই। আমরা ইহসানের ব্যাপারে যেটা বলেছি এটাও অনেকগুলো হাদিসের দ্বারা প্রমাণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে অধিক প্রিয় যে ব্যক্তি মানুষের বেশি বেশি উপকার করে। আল্লাহু আকবার। অর্থাৎ ইসলামিক কল্যাণ রাষ্ট্র এটা শুধু স্লোগান হলে হবে না, বরং আমি কি করব, আমি এটাকে মানুষের মধ্যে আমার কল্যাণকামিতার মাধ্যমে, কল্যাণধর্মী অ্যাক্টিভিটিসের মাধ্যমে এটাকে তুলে ধরতে হবে। ওয়েলফেয়ার স্টেট বলে স্লোগান দিলেই হবে না, বরং ওয়েলফেয়ারটা আমি দেখাবো প্রতিষ্ঠা করে যে এটা আসলে আমি যদি ক্ষমতায় আসি তাহলে বাস্তবেই এটা হবে। আজকে আমরা এই যে ইবনে সিনা বলি, পার্ক ভিউ হসপিটাল বলি, অথবা এরকম আরো অনেক কিছু রয়েছে, সেবার মাধ্যমে তাদের শ্রেষ্ঠত্ব দেখাচ্ছে। এখানে কোথাও তাকবীরের ধ্বনি দিয়ে রুগী দেখা শুরু হয় না, কিন্তু তার এক্সিলেন্সের মাধ্যমে। এটাই ইসলাম। কারণ হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা ভালোবাসেন কোন বান্দা যখন কোনো কাজ করে আইয়ুতকিনা, সে ইতকানের সাথে করবে, দৃঢ়তার সাথে করবে, এক্সিলেন্সের সাথে কাজটা করবে। এটা ইসলামের শিক্ষা। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করো, সর্বোচ্চ সুন্দরভাবে পারফেক্টলি তোমার ডিউটি পালন করো। আল্লাহ তাআলা এই ইহসানকারী যারা পারফেক্টলি সর্বোচ্চ সুন্দরভাবে কাজ করে তাদেরকে পছন্দ করে। অতএব আসুন আমরা ইসলামের শুধুমাত্র ওই জিকির আজকাল কান্নাকাটির বয়ানটা আমরা করব, ঠিক আছে, কিন্তু এটা যেন ভুলে না যায়। ডিউটিটাও আপনার ইবাদত। এই সুন্দর সুন্দর আপনি না হয়তো পারবেন না ওদের সাথে। যারা ইহুদি তারা মিডিয়া কন্ট্রোল করে, আপনার যদি মিডিয়া হাউস না থাকে তাহলে তো পারবেন না। আমরা বারবার বাংলাদেশেও পরাজিত হচ্ছি মিডিয়ার অভাবে। ভালো কাজ সেটাকে নানা রকমের ভাবে তারা বদনাম করে উল্টাপাল্টা বলে, আর যারা যুগের পর যুগ মানুষকে খুন করেছে, এই করেছে, সেই করেছে, তাদের ব্যাপারে নিউজ নাই। আমার বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট খুব বাজে একটা মন্তব্য করেছে হিজাবের ব্যাপারে, কোনো মিডিয়ায় খবর নাই, কোনো মিডিয়ায় নিউজ নাই। কিন্তু এটাই যদি আমি বলতাম, এটাই যদি একটা কোনো ইসলামী ব্যক্তি বলতো, ইসলামী সংগঠন বলতো, এতক্ষণে পুরো দেশ না বিশ্ব কেঁপে উঠতো যেই দেখো মৌলবাদী জঙ্গি কিভাবে অন্য ধর্মের মানুষকে হিট করেছে। আমি নাই বললাম, আমি চাই না যে আপনারাও কষ্ট পান, এত বাজে ভাষায় একটা করেছে।
কিন্তু কোনো মিডিয়া, আমি সার্চ করলাম, ওর নাম দিয়ে সার্চ করলাম যে আছে কিনা, খবরই নাই। দুই একটা অজানা অচেনা মিডিয়ায় ছাপা হয়েছে, কিন্তু অন্য কোনো মিডিয়াই নাই। তার মানে ইমব্যালেন্স। সেজন্য আপনি হসপিটাল কায়েম করেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেন, আপনি ওইভাবে মিডিয়া এস্টাবলিশ করেন, সমস্ত জায়গায় আপনি আদর্শ এক একটা মডেল স্থাপন করেন, যেটা হবে পারদর্শিতার দিক দিয়ে সর্বদিক দিয়ে এক্সিলেন্ট, তখনই আপনার ইসলামী রাষ্ট্র কায়েম করাটা সহজ হবে। শুধু স্লোগান দিয়ে ইসলামী রাষ্ট্র হলে আমাদের দখলেই তো সব মসজিদগুলো, কই হুজুররা এত লক্ষ লক্ষ মসজিদে খুতবা দেয়, ইসলামী রাষ্ট্র কায়েম হচ্ছে না কেন? হচ্ছে না এই যে শুধুমাত্র এই জিকির আজকার দোয়া আর এর বয়ান দিলেই ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। মানুষের মধ্যে ওই আস্থাটা আনতে হবে। পার্ক ভিউ যেমন আস্থা স্থাপন করতে পেরেছে, আপনি এরকম ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সর্বক্ষেত্রে মানুষ তৈরি করেন, তখন এটা সহজ হবে। আমি এই কথাগুলো বললাম এই জন্য যে জনগণের কল্যাণ করতে চাইলেই কল্যাণ করা যায় না। খুব ভালোবাসা আছে বাবার সন্তানের জন্য, কি বাবা পারছে? বাবা কি রক্ত থামাইতে পারছে? পারে নাই। ডাক্তারদের কাছে আসতে হয়েছে, ডাক্তারদের কাছে আসতে হয়েছে। কারণ এইভাবে বাবা কি পারছে তার ছেলেকে MA পাস করাইতে? পারে নাই, বিশ্ববিদ্যালয়ে পাঠাইতে হয়েছে। কেন? বিশ্ববিদ্যালয় ছাড়া এটা হবে না। সেই জন্য যারা ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখেন, বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ করেন, মিডিয়া হাউস এস্টাবলিশ করেন, হসপিটাল এস্টাবলিশ করেন, এরকম হাজারো যত অত্যাধুনিক জিনিসগুলো রয়েছে। আজকে তথ্য প্রযুক্তি ইহুদিদের হাতে, আমরা যা ব্যবহার করছি ওটা ওদের তৈরি। সেই কারণে ইরানের আজকে প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট, সেনাপ্রধান থেকে শুরু করে সবাই আজকে টার্গেটেড। কারণ ওই প্রযুক্তি, এমন প্রযুক্তি ইহুদিদের হাতে যেটা সবাই কিনতেছে এমনি এমনি, কিন্তু তারা সব মনিটর করতেছে। আমরা ফেসবুক চালাচ্ছি, আমি জানিও না যে তারা আমাকে কিভাবে সাইজ করতেছে, কিভাবে আমার জন্য আলাদা ফোল্ডার করে গুছিয়ে রাখতেছে। যখন প্রয়োজন হবে তখন ঠিকই তারা পুরো বিশ্বব্যাপী দেখাতে পারবে, দেখো 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 এই হুজুর কার সাথে কন্ট্যাক্ট করেছে, কোথায় কি কি মেসেজ দিয়েছে, সব বের করতে পারবে। আপনার হাতে কিছুই নাই। অতএব ইসলাম শুধুমাত্র স্লোগান দিয়ে হবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সাম্য, ন্যায়, ইনসাফ, তারপর হচ্ছে পরামর্শ ভিত্তিক হবে, তারপর হচ্ছে অমুসলিমদের প্রতি যে অমুসলিমদের যে অধিকার রয়েছে সেটা থাকবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে ওই যে একটু আগে যে হাদিসটা বলছিলাম, অল্প করে ব্যাখ্যা দেওয়া হয় নাই, সেটা হচ্ছে ওই যে প্রত্যেকেই দায়িত্বশীল। ওটার মধ্যে আরেকটা স্লোগান, আরেকটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে জবাবদিহিতা। দায়িত্বশীল নবী বলে দিয়েছেন, তার মানে আপনার দায়িত্বটা পালন করতে পারছেন কিনা। রেসপন্সিবিলিটি এট এ টাইম, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এগুলো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি, এগুলো থাকতে হবে। ইসলামে কোনো ধরনের অস্পষ্টতা সুযোগ নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তাহলে কি করব? আমি তার হাত কেটে দেব। কি কত বড় ঘোষণা! কোনদিন চুরি করবে, করেছে, করে নাই, কিন্তু উম্মতকে শিখিয়ে যাওয়ার জন্য যে আমি এত আদরের সন্তান আমি লালন করছি, আমার আদরের মেয়ে, কিন্তু তাকেও আমি ছাড় দেব না, যেহেতু আল্লাহ তাআলার হুকুম, সেটা আমি তার বেলায় প্রয়োগ করব, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দেখিয়েছেন, নিজের সন্তানের উপরে কিভাবে দৌড়া মেরে দেখিয়েছেন। এই হচ্ছে ইসলামী রাষ্ট্রের নমুনা। অর্থাৎ আসুন আমরা শুধুমাত্র মুখে মুখে স্লোগান নয়, বরং আমরা আমাদের কাজে কর্মে সর্বক্ষেত্রে যেন এই নমুনা দেখাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি সেগুলো ছিল মূলত সেকুলার পয়েন্ট, অর্থাৎ সবার জন্য কমন, কিন্তু একই সাথে পবিত্র কোরআনে কিন্তু আরো কিছু বিষয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। অনেক আয়াত আছে, আমি সামারি টেনে দিচ্ছি, যে যদি আল্লাহ তাআলা ইমানদারদেরকে প্রতিষ্ঠিত করেন কোন ভূখণ্ডে, তাহলে তারা কি করবে? নামাজ কায়েম করবে। বিশেষ করে আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমরা এটা যেন ভুল না করি। দুঃখজনক হলেও সত্য, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে দেখেছি কয়টা স্টুডেন্ট আসলে নামাজ পড়ে। যদি জরিপ করা হয় আমার মনে হয় 10% হবে না, 5% হবে না। কারণ ক্লাস চলে, রুটিনটা হচ্ছে এমন ভাবে দেখা যায় যে এটা বোঝাই যায় যারা নামাজিদের এটা অটোমেটিক ধরা পড়ে যাবে। ধরেন আমাদের হচ্ছে 1:55, এরপর আবার 2:30টায়, তো এই যে মাত্র 35 মিনিট গ্যাপ, অনেকেই খেয়ে ফিরে চলে আসে। আর যারা নামাজি তারা হয়তো আগের কোনো ক্লাস মিস থাকলে ফাঁকে খেয়ে আসে, অথবা তারা যে কোনো ভাবে তাড়াহুড়া করে, কিন্তু এই সংখ্যাটা 100 স্টুডেন্টের মধ্যে 1 জন 2 জন 3 জন পাওয়া যায়। বিভিন্ন সময় আমরা বের হই, বাসে যাই, জার্নি করি, ট্রেনে যাই, কতগুলো বগি, 20, 30, 25টা বগি, কিন্তু দেখা যায় যে নামাজের জায়গা খালি।
মাগরিবের সময় তো অন্তত ধরা পড়ে যায়। দেখা গেল যে সর্বোচ্চ 2-3টা জামাত হয়, এক এক জামাতে দাঁড়াইতে পারে 8 জন বা 7 জন 2 কাতার, তাহলে 3 আর 24, তাহলে যাত্রী হলো আপনার 300, 400, 500, আর সেখানে আপনার মাত্র নামাজ পড়তেছে মাত্র 30 জন। চিন্তা করে দেখছেন, 10 ভাগের 1 ভাগও না, মানে 5%, 20 ভাগের 1 ভাগের মতো হয়তো পড়ছে, অথবা আরো কম। তো এটা হলে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মডেল, এটা ইসলামী রাষ্ট্র বলে আমরা মনে করতে পারি না। নামে মাত্র মুসলমান দেশ, কিন্তু আসলে এটা ইসলামী রাষ্ট্র আমরা কায়েম করতে পারি নাই। অর্থাৎ যারা এখানে আছেন, জুমা উপলক্ষে এসেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আপনাদের পায়ে ধরে বলছি, আপনি নামাজ, ইসলামের মূল ভিত্তি, ফাউন্ডেশন, এটা যেন আপনি ত্যাগ না করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। এরপরে অন্য আরেকটি প্রসঙ্গ বলা হয়েছে, সেটা হচ্ছে যাকাত দিতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ চলে এসেছে, সেটা হচ্ছে অর্থনৈতিক ভিত্তি, অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী ভিত্তিতে যদি চলে, তখনই অর্থনৈতিক সাম্য, অর্থনৈতিক ন্যায় বিচার কায়েম হবে। যাকাতের বিষয়টা কেন দেওয়া হয়েছে? অর্থাৎ এটা হতে পারে যেহেতু আল্লাহ তাআলা যাকে খুশি তাকে রিজিক দেন, যাকে খুশি তাকে দেন না, সেই কারণে একই সাথে এটা আমাদের জন্য একটা পরীক্ষা যে আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই কিনা। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটা তো দিতেই হবে। আর ফরজের বাইরে যেটা আছে, তাসাদ্দুক, আল মুতাসাদ্দিকিন, মুতাসাদ্দিকাত, এটার ব্যাপারে বহু হাদিস বর্ণনা করা হয়েছে, যাতে করে আপনার উপরে চাপিয়ে দেওয়া না হলেও আপনি এই ফজিলাতের দ্বারা উৎসাহিত হয়ে আপনি আপনার গরিব অসহায় মানুষদেরকে খেদমত করতে পারেন। আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছি। আলহামদুলিল্লাহ, আমার এখনো পর্যন্ত একটা গাড়ি বাড়ি কিছুই নাই, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ। কোথাও একটা জায়গায় করছি, দেখা গেল যে একজন মানুষই বলছে, দিয়ে দিচ্ছি। এবং আমার সবচেয়ে যেটা বড় অর্জন, আমার পারিবারিক শান্তি, ব্যক্তিগত জীবনের শান্তি, সব দিকে শান্তি, এটাই তো বড় জিনিস। কোটি কোটি টাকার দালান বালাই দেন, এরপরে সুইসাইড করে ওই দালানি মরতে হলো, এটা কোনো জীবন হইলো না। অনেক বড় লোক এরকম আছে না, বিশাল গাড়ি বাড়ির মালিক, শান্তি নাই, বউ কথা শোনে না, ছেলে মেয়ে খায়, বাপে পুতে একসাথে মদ খাই, একজন আর একজনের শালার বেটা বলে গালি দেয়। আমার নিজের কানে শুনেছি, এরকম একজনের অভিজ্ঞতা ব্যক্ত করেছে। কারণ কোনো দিন মানে না, তারা মানে না, পোলায় বাপের শালা কইতেছে, আর শালায় বাপের ছেলেও, বাপেও ছেলেরে কইতেছে। কোন বাজে অবস্থা চলে গেছে, কারণ হচ্ছে দিন না মানার কারণে এই ভয়াবহ পরিস্থিতি। তো যাই হোক, আমরা অর্থনৈতিকভাবে আমরা মজবুত হব, কোনো অসুবিধা নাই। হালাল পথে আপনি 1000 কোটি টাকার মালিক হন, ইসলাম আপনাকে বাধা দিবে না। আপনি শরীয়তি পদ্ধতিতে যাকাত আপনি আদায় করবেন, এবং অন্যান্য ভাবে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, ফিতরা এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়, সেগুলো আপনি পালন করবেন, তাহলে সমস্যা নাই। কিন্তু আমি বলতে পারি, আমি যেহেতু জার্নালিজমের লোক, আমি বলতে পারি বাংলাদেশে এখনো বিপুল সংখ্যক মানুষ তারা যাকাতে ফাঁকি দেয়। বড় বড় কোম্পানির মালিক যাকাতে ফাঁকি দেয়, যথাযথভাবে যাকাত আদায় করে না, যাকাত আদায় করে না। কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হলে নবীজির শিক্ষা, কোরআনের শিক্ষা অনুসারে আমরা যাকাত ব্যবস্থা থেকে শুরু করে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, বলুন আমিন। আর দুটো পয়েন্ট বলি, আমি শেষ করছি। সেটি হচ্ছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটি বিষয়ের কথা বলেছেন, এটার মধ্যে সবকিছু চলে আসে, সবকিছু চলে আসে। সেটা হচ্ছে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। যেটাই ভালো সেটার ব্যাপারে আদেশ করা, ভালো যেটাই পাবো সেটাকে আমি সাপোর্ট দিব, এটা ভালো এটাকে আমি সাপোর্ট দিচ্ছি, প্রমোট করছি, এটাকে আমি মেনে নিচ্ছি, গ্রহণ করছি, পালন করছি। নাহি আনিল মুনকার, যেটাই গর্হিত কাজ, যেটাই খারাপ কাজ, সেখান থেকে আমাকে বারণ করতে হবে। সেটা নট নেসেসারিলি যে আপনি একেবারে হায়াত, যেমন কম্পিউটারে খারাপ কিছু দেখা, এখন এটা তো অন্য হাদিস দ্বারা মিলাতে হবে। এরকম হুবহু পর্নোগ্রাফি শব্দটা হয়তো হাদিসের মধ্যে নাই, আয়াতের মধ্যে নাই। আর আপনি একটা শয়তানি বুদ্ধি করেন, এই দলিল দাও, কোরআন দিয়ে দলিল দাও, কোরআনে এই শব্দটা নাই দেখে আপনি ওই খারাপ কাজটা করবেন, এটা হবে না। এটা দলিল হচ্ছে নাহি আনিল মুনকার, এটা খারাপ, ডাক্তাররা বলছে, আমার শিক্ষকরা বলেছেন, কোরআনের মধ্যে এই শব্দটা থাকুক বা নাই থাকুক, হাদিসের মধ্যে থাকুক বা নাই থাকুক, যুগে যুগে যত ধরনের এই অপরাধ আবিষ্কৃত হবে, সেটা মানি লন্ডারিং হোক, সেটা ওই যে সাইবার বুলিং হোক, অথবা পর্নোগ্রাফি হোক, যত ধরনের খারাপ নতুন নতুন ভাবে আবিষ্কৃত হবে,
সবগুলো থেকেই আমাদেরকে বারণ করতে হবে। এটাই ইসলামী রাষ্ট্রনায়ক বা ইসলামী রাষ্ট্র পরিচালনার সাথে যারা যুক্ত থাকবে তাদের এগুলো করতে হবে। সাইবার ক্রাইম রোধ করতে হবে। এখন আধুনিক যুগে এখন বলতে পারবেন না যে হুজুর এটার ব্যাপারে আয়াত দেখান, দলিল দেখান। আমার বড় দলিল হচ্ছে নাহি আনিল মুনকার। যেটা মুনকার সেটাকে আমাকে যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে। এইগুলোই হচ্ছে মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামী রাষ্ট্র আমাদেরকে মডেল দেখিয়েছেন। আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি যে এক একটা পয়েন্ট নিয়ে এক একটা খুতবা দেওয়া সম্ভব, কিন্তু আমি সামারি টেনে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, এটা কল্যাণ রাষ্ট্র, এটা ভালো কাজকে প্রমোট করার একটি রাষ্ট্র ছিল, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বারণ করার একটি রাষ্ট্র ছিল। এখানে অমুসলিমদের অধিকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, দুর্বল অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এটা শুধুমাত্র আধ্যাত্মিকতা অথবা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথাই বলেনি, এটা একই সাথে ইকোনমিক সিস্টেম থেকে শুরু করে সমস্ত সিস্টেমের মধ্যেই ছোঁয়া লাগিয়ে দিয়েছে, আল্লাহর নূর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমরা যে নির্বাচনের কথা বলছি, অথবা যদি হয় আমরা হোক না হোক যাই হোক, সর্ব অবস্থায় আমরা যেন যারা ইসলামে বিশ্বাস করি আমরা যেন ইসলামী হুকুমতের ব্যাপারে চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।